দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ অক্টোবর। এ নিয়ে প্রার্থীদের যে প্রচারণা সেটিতে সরগরম হয়ে আছে পুরো ক্যাম্পাস। আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী এবং জিএস পদপ্রার্থী। আমরা কথা বলবো তাদের সাথে, জানতে চাইবো তাদের প্রতিশ্রুতি এবং ক্যাম্পাসের যে সমস্যাগুলো আছে সেগুলোর সমস্যা সমাধানে তারা কতটুকু ভূমিকা রাখবেন। শুরুতে আমরা কথা বলবো ছাত্রদল মনোনীত যিনি ভিপি পদপ্রার্থী আছেন সাজ্জাদ হোসেন হৃদয় ভাই, আপনার কাছে জানতে চাইবো, আমি একজন শিক্ষার্থী হিসাবে যদি আপনাকে ভোট দিতে চাই, আসলে কেন আপনাকে ভোট দিব? কেন ভোট দিবে? কারণ হচ্ছে চাকসু যদি হয় শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম, আর সেই অধিকার যদি আদায় করে নিতে হয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে। আমি এবং আমাদের ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পক্ষে ছিলাম। যে বলা হয় একটা প্রশাসন লেজুর ভিত্তি করা, প্রশাসনকামী হওয়া, আমরা এখানে কখনো ছিলাম না। আমরা সকল সংকটে শিক্ষার্থীদের পাশে ছিলাম, এটাই। আর এছাড়াও হচ্ছে আপনার ৫ আগস্ট পরবর্তী সময়ে ছাত্রদল আমরা গুপ্ত হামলা বন্ধ, তারপর হচ্ছে চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনা এবং বিভিন্ন শিক্ষার্থীর সম্মুখে আমরা তাদের পাশে থেকেছি বিভিন্ন প্রয়োজনে। তো শিক্ষার্থীরা জানে তাদের অতীতে কারা পাশে ছিল, তো সেদিক বিবেচনা করে তারা আমাকে ভোট দিবে। আর ক্যাম্পাস জুড়ে আমরা যাতায়াতের সমস্যা দেখি, মেডিকেল সেন্টারের যেটাকে আসলে শিক্ষার্থীরা নাপাস সেন্টার হিসেবে বলে, সেক্ষেত্রে আসলে এগুলো সমস্যা সমাধানে কতটুকু আপনারা ভূমিকা রাখবেন? আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হচ্ছে দেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ আয়তনের দিক থেকে, অথচ দুর্ভাগ্যজনকভাবে কিন্তু আমাদের শতভাগ আবাসন নেই বিভিন্ন কারণে। তো আমরা সেদিকটায় গুরুত্ব দিচ্ছি যে আমাদের দুইটা পরিকল্পনা, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী, একটা স্বল্পমেয়াদী। স্বল্পমেয়াদী যেটা হচ্ছে আপনার এই শাহজালাল হলে যেভাবে এক্সটেনশন আছে সেমি পাকা ঘর, সেভাবে কিন্তু আমরা চাইলে কয়েক মাসের মধ্যে একটা বিশাল সংখ্যক শিক্ষার্থীকে আবাসন নিশ্চিত করা যায়। এছাড়া স্টেনলেস স্টিলের মাধ্যমে প্রিফ্যাব হোস্টেল, তাও আপনার অনেকগুলো শিক্ষার্থী কিন্তু আপনার আবাসন নিশ্চিত করা সম্ভব। আর যতদিন আবাসন নিশ্চিত করা হবে না ততদিন সকল অনাবাসী শিক্ষার্থীর জন্য আবাসন ভাতা আদায় করা হচ্ছে আমাদের দায়িত্ব। এছাড়া হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা হচ্ছে ভঙ্গুর, যেমন আমাদের জরাজীর্ণ শাটল, বগিন সংকট, এছাড়া হচ্ছে আপনার পাওয়ার কার হচ্ছে কার্যকর নেই। তো আমরা বগির সংকট নিরসন করব বগি বৃদ্ধির মাধ্যমে। এছাড়াও হচ্ছে আপনার যে পাওয়ার কার সচল করা, তারপর হচ্ছে আপনার বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থী শহরগামী এবং বিশ্ববিদ্যালয়ের আশেপাশে উপজেলায় যাতায়াত করে তাদের জন্য আপনার বাসের ব্যবস্থা করা। যেমন আমরা দেখি যে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য কিন্তু বাসের ব্যবস্থা রয়েছে, অথচ শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক বাসের ব্যবস্থা নেই। তো আমরা শাটলের বিকল্প হিসেবে আমরা বাসের ব্যবস্থা করব। এছাড়া হচ্ছে আমাদের নাপা সেন্টার যেটা বলেছেন, এটা খুব দুঃখজনক, আমাদের সকল রোগের সকল সমস্যার সমাধান দেওয়া হয় নাপার মাধ্যমে। তো আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারকে যাতে একটা পূর্ণাঙ্গ সেবার মেডিকেল সেন্টার রূপান্তর করা যায় সে বিষয়ে আমরা কাজ করব। এক্ষেত্রে শারীরিক এবং মানসিক উভয় সেবা যাতে নিশ্চিত হয়। এছাড়াও আমাদের ক্যাম্পাসে শিক্ষার্থীদের একটা উদ্বেগের জায়গা হচ্ছে নিরাপদ ক্যাম্পাস। আমরা দেখি যে এখানে বিভিন্ন সময় গুপ্ত হামলা হয়েছে, স্থানীয় সন্ত্রাসীরা হামলা করেছে, শাটলে ঢিল নিক্ষেপ হয় এবং নারীদেরকে বিভিন্ন সময় হেনস্থা কটূক্তি করেছে। তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে, নারী শিক্ষার্থীরা এবং সকল শিক্ষার্থীদের জন্য যাতে নিরাপদ ক্যাম্পাস হয়ে ওঠে সে বিষয়ে আমরা কাজ করব। এছাড়াও আন্তর্জাতিক মানদণ্ডে যেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় উন্নীত হয়, তো সেদিকে আমরা কাজ করব। এক্ষেত্রে হচ্ছে গবেষণায় যে বাজেটের যে বরাদ্দ দেওয়া হয়, এক্ষেত্রে এটা হচ্ছে জটিল প্রক্রিয়া শিক্ষার্থীদের জন্য, তো আমরা সহজ প্রক্রিয়া যাতে করা যায় সেই ব্যাপারে আমরা কাজ করব। এছাড়াও বিভিন্ন রিসার্চের ক্ষেত্রে যাতে শিক্ষার্থীদেরকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং বাধা দেওয়া হয় সে বিষয়ে আমরা চিন্তা করছি। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আরও যুক্ত আছেন ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী যিনি মোহাম্মদ সাফায়েত হোসেন। আর সাফায়েত ভাই, আপনার থেকে জানতে চাইব, আসলে বিশ্ববিদ্যালয় জুড়ে তো অনেক সমস্যা সংকটের কথা আমরা শুনি, তো সেই ক্ষেত্রে আসলে ছাত্রদল যদি নির্বাচিত হয়, ছাত্রদলের প্যানেল, সেক্ষেত্রে আসলে এই সমস্যাগুলো কিভাবে উত্তরণ করবে? দেখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবথেকে বড় সমস্যাগুলোর মধ্যে হচ্ছে আবাসন সমস্যা, পরিবহন সমস্যা, একাডেমিক অনিয়ম, খাদ্যের যে সমস্যা, মেডিকেল সমস্যা, এর বাইরেও অনেক সমস্যা আছে। তো এই সমস্যাগুলো আমরা স্টুডেন্টের সাথে দেখা করতেছি, ফ্যাকাল্টিতে, তাদের বাসা বাড়িতে আমি যাওয়ার চেষ্টা করতেছি, আমরা গিয়ে তাদের এই সমস্যাগুলো আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করতেছি যে এই সমস্যাগুলো কীভাবে উত্তরণ করা যায়। তো এটা হচ্ছে অগ্রাধিকার ভিত্তিতে যেটা হচ্ছে সার্বজনীন, সেই সার্বজনীন সমস্যা সেইগুলো আগে সমাধান করব। এরপরে হচ্ছে ডিপার্টমেন্টাল ইস্যু যেগুলো আছে এগুলো পরবর্তীতে সমাধান করে। দেখেন, আমাদের হয়তো দায়িত্বকাল 1 বছর, তো 1 বছরে আমরা সকল সমস্যা সমাধান করবো এমন কোনো আশ্বাস আমরা দিব না, কিন্তু আমরা এমন একটা প্রসেস রেখে যাব যেন এই প্রসেসের মাধ্যমে বিগত দিনে যারাই চাকসুতে ক্ষমতায় আসুক না কেন তাদের জন্য আর এখন আমরা যে সমস্যাগুলো ফেস করছি, যে প্রশ্নগুলোর
মানে ফেস করতেছি, এই ধরনের কোনো প্রশ্ন বা এই ধরনের কোনো সমস্যা যাতে ফেস না করে আমরা 1 বছরে এমন একটা কার্যকর ভূমিকা রেখে যাব ইনশাল্লাহ। আর নারী শিক্ষার্থীদের কথা যদি বলি, নারী শিক্ষার্থীরা অনেক সময় হেনস্থা, সাইবার বুলিং কিংবা অনেক তাদের এবাদতখানা থেকে শুরু করে তাদের শৌচাগার অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়। এই ধরনের ক্ষেত্রে আপনারা আসলে নির্বাচিত হলে কী ধরনের ভূমিকা রাখবেন এবং তাদেরকে কী ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন? একটা বিষয় হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় বিশ্ববিদ্যালয়, কিন্তু যদি নিরাপত্তার দিক থেকে বলা হয় সবথেকে ভঙ্গুর হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা। তো আমাদের স্টুডেন্টরা এখানে হল বা আশেপাশে ম্যাথ কলেজগুলো থাকে, এর বাইরেও কিন্তু চট্টগ্রাম শহরে কিন্তু অনেক স্টুডেন্ট থাকে। তো আমরা যদি আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন, তো সেক্ষেত্রে আমরা এই যে 2100 একর দেখতেছেন, এই 2100 একর এত মানে সুন্দরভাবে একটা নিরাপত্তা বলায় নিয়ে আসবো। সেখানে হচ্ছে একজন নারী শিক্ষার্থী যদি রাত 1টার দিকে চাই যে আমার মন ভালো লাগতেছে না, আমি একটু শহীদ মিনার থেকে ঘুরে আসি, সে ঘুরে আসার মতন পরিবেশ আমরা ইনশাল্লাহ তৈরি করব। আর শহরে যারা আছে অবশ্যই আমরা শহরে একটা মনিটরিং টিমের ব্যবস্থা করব। নির্দিষ্ট যে এলাকাগুলোতে আমাদের স্টুডেন্টরা বেশি থাকে ওই এলাকাগুলোতে অনেক বস্তি আছে বা বকাটে বা এই যে অনেক জনই ইফটিজিং করে। তো এক্ষেত্রে আমাদের একটা মনিটরিং টিম তৈরি করতে হবে, যাতে করে যেন যে শহরে যারা আমাদের যে বোনরা আছে তারা যেন নিরাপত্তা নিশ্চিতকরণ করতে পারি আমরা, এটা আমাদের আশা থাকবে। ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত ছিলেন ছাত্রদল মনোনীত যে ভিপি এবং জিএস পদপ্রার্থী, তাদের যে প্রতিশ্রুতি, তারা শিক্ষার্থীদের বিভিন্ন প্যানেলে মূলত যে প্রার্থীরা রয়েছেন তারা সবাই শিক্ষার্থীদের মন জয় করার জন্য নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। অর্থাৎ আগামী 15 অক্টোবর সেদিনই আসলে জানা যাবে, সেদিনই আসলে বোঝা যাবে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব কারা করবেন।